এসছি দেখি কোনো এক জায়গায় বসা যায় কিনা। এই শিকারের ভিতর নো আলু, অনলি কলিজা, অস্থির, মারাত্মক। আয় হায়, আমার কথা মিথ্যা হয়ে গেল। 460 টাকা, দামটাও কিন্তু একেবারে কম না। হ্যাঁ, চাচ্ছি না যে এনার্জি একেবারে রাস্তায় ফেলে দিয়ে তারপরে সিলেটে ঢুকি। এই ঝগড়াঝাটি চলতেছে, জিয়ানের জুতা পরে গেছে নিচে। দেখি দেখি। 20 মিনিটে ঢাকা থেকে সিলেট। দেখেন সিলেটের সৌন্দর্য, চা বাগান। হ্যাঁ, অনেক বছর পর। হ্যাঁ সাহেব ভাই, দেখছেন ভরে ভরে নিচ্ছি। সকালে আমি খুব একটা নাস্তা করি না, মানে আমি খুব রেয়ারলি নাস্তা করি সকালে। চলো। আমি কেন বলবো? একটি হারানো বিজ্ঞপ্তি, একটা মানি ব্যাগ হারানো গিয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে কোথায় যাব? লন্ডন এই শহরে যাব, সিলেটে যাব আমরা। হ্যাঁ, তো একটা ঝামেলা হয়ে গেছে, সেটা হচ্ছে সিট আলাদা আলাদা আমার আর জিহানের। এটা একটা ঝামেলা না? হ্যাঁ হ্যাঁ, সিলেটে হুট করেই যাওয়া হচ্ছে। আমরা প্রায় 4 বছর হয়েছে সিলেট যাই না। 4 বছর পরে আমরা সিলেট যাব এবং সিলেটের বিভিন্ন খাবার দাবার সব কিছু ইনশাল্লাহ আপনাদের জন্য থাকবে। আর এই ভিডিওটাতে থাকবে হচ্ছে কি, আমরা সিলেট যাব, সিলেটে ঢুকবো, সিলেট দেখব, এরপরে আমরা হোটেলে উঠবো। হ্যাঁ, সব কিছু থাকবে এই ভিডিওতে। এইখানে আমরা একটু খাওয়া দাওয়া করব। আমাদের ফ্লাইট হচ্ছে কয়টায়? 2টা 5। হ্যাঁ, 2টা 5-এ হচ্ছে ফ্লাইট। আর এখন আমাদের হাতে সময় আছে আরও 15 মিনিট। আমরা এখান থেকে কিছু একটা খাওয়ার চেষ্টা করব। আমি আসলে এখান থেকে ওনাদের একটা বিরিয়ানি পাওয়া যায়, ওইটা খাই, দেখি ওইটা আছে কিনা। তেহারি, আসলে ওইটা থাকলে ওইটা খাবো। আসেন ভাইয়া, তেহারিটা আছে না? বিফ তেহারি কত করে এখন? 450। আর কি কি আছে? ফ্রাইড রাইস, নুডলস। আপনি ইয়েই দেন, তেহারি দেন। আর কলিজার সিঙ্গারা হচ্ছে কত করে এখন? 99 টাকা। দুইটা কলিজার সিঙ্গারা দেন। পেটিস 160 টাকা, সমোসা হচ্ছে গিয়ে 99 টাকা, আর স্যান্ডউইচ আছে 160 টাকা, পাটিসাপটা 99 টাকা, মালপোয়া আছে, এটা হচ্ছে 99 টাকা। এই যে বেরোয় আসছি, দেখি কোনো এক জায়গায় বসা যায় কিনা। থ্যাংক ইউ। ভালো আছেন? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার সিলেট যাচ্ছি, সিলেটের খাবার দেখাবো। ঠিক আছে। লাউঞ্জে আমাদের এক্সেস আছে, কিন্তু লাউঞ্জ পর্যন্ত গিয়ে যদি আমরা বসি তাইলে সময় লাগবে। তো ওই সময়টা আমরা নিব না। আমরা এইখানে জাস্ট এই যে উপরে বসার জন্য খালি সিট আছে, এখানে আমরা বসবো, বসে খাবো। দেখেন, এই ফার্স্ট ফ্লোরে আসলে কিন্তু এইখান থেকে আপনি রানওয়েটা দেখতে পারবেন। আসেন সিঙ্গারা খাই একটু। এই সিঙ্গারার ভিতর নো আলু, অনলি কলিজা। আর কলিজা ঠাসা, খাইতে অস্থির, মারাত্মক। আলহামদুলিল্লাহ। কলিজার পেঁয়াজ। দামটাও কিন্তু মোটামুটি ভালোই নাই, কিন্তু যে পরিমাণ কলিজা দেয় তাতে আমার মনে হয় এটা প্রাইস জাস্টিফাই করে। কলিজাই কলিজা, খাইয়া কলিজা ঠান্ডা হয়ে যাবে। চলেন তেহারি নিয়ে আসি।
জিয়ান খাও, আমারটা না, তোমারটা খাও। তেহারি আনতে যাই, জিয়ান সিঙ্গারা খায়। ওই যে প্রিমিয়াম সুইটস ওই দোকানে তেহারি নিয়ে আসছি। তেহারির উপরে লেখা চিকেন নুডলস। আচ্ছা, ওদের তেহারিটা আমি খোলার আগে বলে দিই, ওদের তেহারিতে ভালো পরিমাণে মাংস থাকে। এটার প্রাইস কিন্তু 400 কত জানো, 460 না কত বললো। ঠিক আছে, আসেন, মানে 400 প্লাস, কিন্তু মিটও থাকে সেই লেভেলের। আয় হাই, আমার কথা মিথ্যা হয়ে গেল? এই আমার কথা মিথ্যা হয়ে গেল জিয়ান? না, মাংস আছে। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এই একটা, আটটা, 10 টুকরা মাংস দেয় কমপক্ষে। আটটা তো পাইছি। ভালোই আছে বলতে 460 টাকা, দামটাও কিন্তু একেবারে কম না। হ্যাঁ, স্বাদ, ঘরোয়া স্বাদ। ওভেনে গরম করে দেয়, এই রান্না করে সকালে নিয়ে আসে, এরপরে ওভেনে গরম করে করে সারাদিন বিক্রি করে। ভিতরে এই একটাই দোকান, অন্য কোনো অপশন নাই। হ্যাঁ, আর এছাড়া বিমানে উঠলে হয়তো কিছু দিবে। তাড়াতাড়ি খা বেটা, লাউঞ্জে যাবি না? না, সময় নাই রে। ওই যে লাউঞ্জ, এটা যদি আপনার ওই সিটি ব্যাংকের গোল্ড কার্ড থাকে, ওই আমেরিকান এক্সপ্রেসের, তাহলে আপনি ফ্রি অ্যাক্সেস পাবেন। আর এমনিতে আমেরিকান এক্সপ্রেসের অন্য কার্ডগুলো থাকলে আপনারা সম্ভবত 850 টাকা চার্জ করে। দেখেন কেমনে খায় জিয়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাও খাও খাও, তাড়াতাড়ি খাও। খিতা খবর জিহান বালানি। দেখেন আমাদের সিঙ্গারা খাওয়ার স্টাইল, ঠিক আছে? আমরা এক্সট্রা ময়দা পরিহার করার চেষ্টা করছি। আমার সাথে এখন জিয়ানও যোগ দিছে। নিচে নেমে যাবো, একটু রানওয়েটা দেখা দিই আপনাদেরকে। এখান থেকে উপরে এসে বসবেন দোতলায়। সারা হাত পা, সাথে কোনো ব্যাগ লাগেজ কিচ্ছু নাই, সব আকাশে দিয়ে পাঠিয়ে দিছি। আকাশ গাড়ি নিয়ে গেছে। আমাদের একটু লং ট্রিপ তো, সিলেটের রাস্তার অবস্থা নাকি খুব খারাপ। চাচ্ছি না যে এনার্জি একেবারে রাস্তায় ফেলে দিয়ে তারপরে সিলেটে ঢুকে, এটা চাচ্ছি না, এই কারণেই এয়ারে যাওয়া। এই ঝগড়াঝাটি চলতেছে। সিলেটি ওই যে কয়েকজন ভদ্রলোক আছে, বিমান, এগুলা একটা এই গাফিলতি তো অবশ্যই আছে কিছু। অনেক সময় ধরে অনেক, আর এখানে প্রচুর রাশ। হ্যাঁ, প্রচুর রাশ এখানে। এত রাশ আমি ডোমেস্টিকে দেখি নাই কখনো। হ্যাঁ, বড়টাই দিয়ে দিছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই ছাড়ছে। যাক, আলহামদুলিল্লাহ। দেখা যাক কতক্ষণ সময় লাগে। আমরা অনেক পিছনে। বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়ানের জুতা পরে গেছে নিচে। দেখি আমরা বাসে এটা বসছি, ওই যে ওইটা ফুল হয়ে গেছে, এই জন্য এইটাতে প্রথম আমরা উঠছি, মানে আমি উঠে গেছি প্রথম, ওইটা সামনে বসে পড়ছি। এই যে দেখেন আকাশ। ঢাকার বাইরে বাইরেছো? মাধবদী পার হয়ে গেছো না? সাবধানে যাও, মাধবদীর অবস্থাই কিন্তু এখন বেশি খারাপ। আমরা এখনো প্লেনে উঠতে পারি নাই।
এখন এই যে যাইতেছি বাসে। ঠিক আছে, সাবধানে যাইও, গাড়ি আস্তে আস্তে চালাইও। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, যাও যাও। ওকে, এটা মনে হয় আমরা একেবারে মিডলে পড়ছি। হ্যাঁ, এত যাত্রী সিলেটে যাচ্ছে, মাথা নষ্ট আসলে। ছোট প্লেন ছিল, যাত্রী বেশি দেখে যাত্রী প্লেন চেঞ্জ করে দিচ্ছে। এখন আমরা বলছি যে যদি কোনো উইন্ডো সিট বা পাশাপাশি দুইটা সিট ফাঁকা থাকে তাহলে যাতে আমাদেরকে দেয়। আর দেখেন এটা মোটামুটি ধরেন আমরা তো নর্মাল টিকিট কাটছি, কেটে আমরা এই বড় এয়ারে যাওয়ার সুযোগ পাচ্ছি, এটা একটা ভালো ব্যাপার। ঠিক আছে, এটা বিমানে গেলে মাঝে মাঝে এরকম সুযোগ পাওয়া যায়। হ্যাঁ, এটা তো একটা বেনিফিট, এতে রিস্ক কম। আর আমাদের খরচ কত করে পড়ছে আমি এটা একটু বলে দিই। সিলেটের টিকিটের খরচ এক এক সময় এক এক রকম। ঠিক আছে, তো আমি বিভিন্ন ওয়েবসাইটে দেখছি ওই সব জায়গায় আমি 5,000, 4,600, 4,700, 800 এরকম পাইছি। পরে সিলেটে আমার যে ছোটো ভাই আছে সায়েমকে আমি হচ্ছে গিয়ে যখন জানাইছি যে আমার টিকিট লাগবে, তখন ও বলল আমাকে যে ভাইয়া এই তারিখে একটা ইয়ে আছে যেটা হচ্ছে গিয়ে আপনার 3550। তো আমার টিকিটটা পড়ছে হচ্ছে 3550। জিহানের টিকিটটা একদিন পরে কাটা হয়েছে, জিহানও আমার সাথে যাবে। জিহানের প্রথমে গাড়িতে যাওয়ার কথা ছিল, তো জিহানের পড়ছে হচ্ছে গিয়ে 3650। Allahu Akbar, Allahu Akbar. Subhanallazi sakhkhara lana hadha wa ma kunna lahu muqrinin wa inna rabbina lamunqalibun. আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। অতীব পবিত্র ও মহান আল্লাহ, যিনি এটিকে আমাদের নিয়ন্ত্রণাধীন করেছেন, অন্যথায় আমরা একে বশীভূত করতে পারতাম না। আসসালামু আলাইকুম সম্মানিত যাত্রীগণ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ক্যাপ্টেন ইরফান ও তার সকল ক্রুদের পক্ষ থেকে আমি ফ্লাইট সুরভি সিলেট হয়ে জেদ্দার পথে বিজি 235 নম্বর ফ্লাইটে সবাইকে স্বাগত জানাচ্ছি। 15,000 ফুট উঁচুতে উড়ে 26 মিনিটে আমরা ইনশাল্লাহ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট পৌঁছবো। আশা করি আমাদের সাথে আপনাদের এই ভ্রমণ সুরক্ষিত ও আরামদায়ক হবে। ধন্যবাদ। সিলেট হয়ে জেদ্দার পথে? আসসালামু আলাইকুম রেসপেক্টেড মানে প্যাসেঞ্জার। এটা সৌদি যাবে? বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমরা সিলেট নামে যাব। Irfan and our entire crew, this is Flight Service Shorty, welcoming you on board our flight number BG 235 to Jeddah via Sylhet. Flying at an altitude of 15,000 feet, we expect inshallah to arrive at Osmani International Airport in 26 minutes. এই মাত্র হচ্ছে গিয়ে বের হচ্ছে, রানওয়ের দিকে যাচ্ছে আর কি। এলেই এই বাতিটি জ্বলে উঠবে। ক্রুর নির্দেশ মতো বিমান থেকে বের হওয়ার মুহূর্তে জ্যাকেটে বাতালি। আমাদের ফ্লাইট ছিল হচ্ছে 2:05-এ, এখন বাজতেছে 2:45। তার মানে আমরা 40 মিনিট অলরেডি লেট। ঠিক আছে, হয়ে গেছে না? হ্যাঁ, দেখো হয়ে গেছে। আমার কান বন্ধ হয়ে যায়, একটু কানে ধরে রাখছে। আচ্ছা যাক, এখন মোটামুটি টেস্টেবল হয়েছে, একটু খাওয়া দাওয়া করা যায়। সবাই মনে হয় আগেই খায় ফেলছে। আসলে একটু দেখি কী কী আছে। একটা মিনি বার্গার, ভিতরে কিছু একটা আছে, মিনি বার্গার। চকলেট কোটেড বার, পিনাট বার খাবো। জান
কিন্তু বান অলরেডি উপর থেকে ধরে মনে হচ্ছে বানটা একটু খড়খড়া। ট্রাই আর কি। কি ভিতরে এটা? ভিতরে একটা পেটি কোল্ড। বিসমিল্লাহ। ভালো, বানটা আর একটু সফট করলে আরো বেশি ভালো লাগতো। পেটি যেটা, এটার মধ্যে সব ম্যাশ করা, জিনিসটা ফ্রাইড না। ওই তো পানি খাবো আর এটা সাইমের জন্য নিয়ে যাবো। এটা খায়া 6 মারবে, বিয়ে করে ফেলবো। Respected passengers, in a short while we're going to land at Osmani International Airport, Sylhet. হ্যাঁ, When the local time is 10 minutes past 3 in এই the টেক afternoon অফ and the হওয়ার পর ground থেকে এখন temperature is পর্যন্ত 28 জাস্ট degrees 15 মিনিট Celsius. সময় হয়েছে। Please এখনই fasten your বলতেছে আমরা seatbelts, show your নামবো। seat belt and put your armrests down. Thank you. 15 মিনিটস। আরে একটা পার্সোনাল জেট দরকার জিয়ান, হ্যাঁ, তাইলে আমরা যে কোনো জায়গায় এরকম মানে কম সময় চলে। চোখের পলকে চলে যাব। অথবা জেট না হইলেও চলবে, ওই যে গোপীগাইন বাঘাবাইনের যে জুতা জোড়া আছে না, হ্যাঁ, ওরকম জুতা দিলেও হয়, তাই না? উড়ে গেছে। হ্যাঁ। এই বুম বুম শব্দ হইলো না, সম্ভবত চাকা বেরোইলো। টোটাল সময় লাগলো তাইলে 20 মিনিটের মতো, অ্যাভারেজ 20 মিনিট। 20 মিনিটে ঢাকা থেকে সিলেট। হ্যাঁ, আর কি চাই? আরো অনেক কিছু চাই। আগে হচ্ছে গিয়ে আল্লাহর রহমত চাই, বুঝছো, তারপর বাকি সব কিছু। এই যে নেমে যাব আমরা মাটিতে, বিমানের চাকা লেগে গেল। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত তো সুস্থভাবে ল্যান্ড করছি। আমরা বাকি কথাবার্তা একেবারে এয়ারপোর্ট থেকে বের হয়ে, হ্যাঁ জিয়ান, ইনশাআল্লাহ। কত বছর পরে সিলেট আসলাম। হ্যাঁ, কই আমাদের সায়েম ভাই কোথায়? হাসান সায়েম, ওই স্কুটি। এই সায়েম ভাই স্কুটি নিয়ে আসছে। এই সায়েম ভাই, এই সায়েম ভাই, কি ভাই, ওই দেখেন কি নিয়ে আসছে। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আপনি এদিক দিয়ে বেরোন, আমরা একটা সিএনজি নিয়ে বেরোই। ওই যে দেখেন সিলেটের কে, সিলেটের সাহেব। আমরা আছি সিএনজিতে। এই সিলেটে নাকি সিএনজি ভাড়া একটু বেশি, তো আমরা 300 টাকা দিয়ে সিএনজিটা নিছি উপশহর পর্যন্ত। আমরা উপশহরে উঠবো, কোথায় উঠবো সেটাও দেখবেন। দেখেন সিলেটের সৌন্দর্য, চা বাগান। এটা কি মালনীছড়া?
হচ্ছে গিয়ে আমাদের বাসস্থান সিলেটে। আসলে এইখানেই থাকি, হোটেল গার্ডেন ইন। আগে গার্ডেন ইনের উপরে সে থাকতো। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভালো কালকে আছেন? রাতেও ভিডিও দেখছি। তাই না? আমি এই যে আইসা নামলাম। আচ্ছা, গার্ডেন ইনে আমি রেগুলার মানে থাকি, এখানে আসলে গার্ডেন ইনে থাকা হয়। আর তার সাথে আমার পরিচয় হচ্ছে গিয়ে এইখানে, এই রিসেপশনে। সে উপরে থাকতো, উপরে কিন্তু অ্যাপার্টমেন্ট আছে, তাদের নিজস্ব অ্যাপার্টমেন্টও এখনও আছে যেটা ভাড়া চলে। তো এখন আর এখানে থাকে না, এখন বাড়ি করে নিচ্ছে। কোন জায়গায় যেন? কুমারপাড়া। কুমারপাড়া। কুমারপাড়া দিয়েই তো আসছি আমরা। কুমারপাড়া দিয়ে আসছে। এখন এই যে ভিতর দিয়ে নিয়ে আসছে আর কি। তো আসেন আমরা গার্ডেন ইনে। একটু পুরাতন হোটেল, একটু না, এটা ভালোই পুরাতন হোটেল সাইম ভাই। এটা কত বছর পুরাতন হোটেল? এইটা গার্ডেন টাওয়ার হয়েছে 2004-এর দিকে। এইটা সিলেটের প্রথম টাওয়ার, সিলেটের প্রথম বড় টাওয়ার। বড় টাওয়ার। দেখেন ওই যে রোজ গার্ডেন, না রোজ ভিউ। আর এই জায়গাটার নাম হচ্ছে উপশহর পয়েন্ট। ঠিক আছে, রেনোভেশনের কাজ চলতেছে, যেহেতু একটু পুরাতন হয়ে গেছে, কিছু ইস্যু থাকতে পারে। কিন্তু আমি যতদূর শুনছি মমিত ভাইয়ের কাছ থেকে, মমিত ভাই হচ্ছে এখানকার এখন ডিরেক্টর। তো উনি আমাকে যেটা বলছে যে ইনশাল্লাহ আগামী 3 মাসের মধ্যে সবকিছু ফিক্স হয়ে যাবে। মিফতা ভাই কি অবস্থা? ভালো আছে। আছে আলহামদুলিল্লাহ ভাই। আমার জন্য রুম রাখছেন কোন ফ্লোরে? 4th ফ্লোরে। লিফটে উঠবো না সিঁড়িতে উঠবো? অবশ্যই লিফটে। লিফটে উঠবো। লিফট তখন ভয় লাগে ভাই, না, আমাদের ঢাকায় আমরা যে ঝাঁকি খাইছি, এরপরে তো একটু ভয় লাগে। আর আমরা আরেকটা লিফট এই সামনে দিয়ে করবো ইনশাআল্লাহ, আমাদের প্ল্যান ক্যাপসুল। একদম একদম আমাদের জন্য এটা। আচ্ছা, আপনারা রেনোভেশনে কি চলে গেছেন নাকি যাবেন? আমরা টুকটাক যেগুলো এখন শুরু করতেছি, আমরা হচ্ছে ডিসেম্বর 1 তারিখে আমরা। না, আমার সাথে মমিত ভাইয়ের কথা হয়েছে, বলছে এই যে ম্যাসিভ রেনোভেশন। হ্যাঁ, এই যে আমরা ওই যে শুরু করে দিচ্ছি অলরেডি। পানির যে ইয়েটা আছে আমাদের, পানির ইস্যু আছে না? পানির ইস্যু যেটা ছিল বিগত ম্যানেজমেন্ট, আর হ্যাঁ। এটা আমরা হচ্ছে নতুন করে ইয়ে করছি আর কি। আচ্ছা, 2 মাস হলো আমরা। এটা কি ডিপ টিউবওয়েলের কাজ চলতেছে? ডিপ টিউবওয়েল অলরেডি আমরা ইয়ার হয়ে গেছে। এটা হয়তো আরো 20-25 দিনের মধ্যে আমরা এখন আমরা কি পানি ঠিকঠাক পাবো তো? অবশ্যই, এটা তো অবশ্যই। ঠিক আছে, দেন তাহলে কাগজপত্র কি ইয়া করা লাগবে? ওকে। আমাদের রুম তো হচ্ছে গিয়ে 3 জন যাতে থাকতে পারি এরকম। ঠিক আছে। একটা ত্রিপল রাখছি আর একটা হ্যাঁ। টুইনের সাথে এক্সট্রা বেড এড করব। আচ্ছা, যেটা আপনার পছন্দ হয় এটা দিয়ে দিন। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। অনেক বছর পর। হ্যাঁ সাহেব ভাই, অন্যরকম লাগতেছে। আপনাদের ভাবিকে নিয়ে আসলে আমি ওইটা থাকি সব সময়। ওইটাতে একটা কিং সাইজের বেড আছে। হ্যাঁ, এটা হচ্ছে টুইন, এটার সাথে আমি একটা এক্সট্রা বেড করে দিব, তাহলে সেপারেট বেডে। আর না, আরেকটা আছে ট্রিপল, যেটা আপনার ভালো হয়। এইটা হচ্ছে টুইন, টুইন দিলে আর সাথে আপনি একটা এক্সট্রা বেড দিয়ে দিবেন। মানে যদি আপনার সেপারেট বা সেপারেট না না, লাগবে, সেপারেট তো লাগবেই। ট্রিপল নিলে সেটা তিনজনের অ্যাকোমোডেশন। আমার সেপারেট লাগবে, এই 2 জন এক বেডে শুইতে পারবে। তাহলে এইটাই ভালো হবে। এটা ভালো হবে না? হ্যাঁ, এটা দিতেন। এটা হচ্ছে ট্রিপল ডিলাক্স। আচ্ছা, এগুলো সব রেনোভেশন চলবে? সব রেনোভেশন এরকম থাকবে না আর? কিরকম হবে তাহলে? এটা হচ্ছে আমরা ইন্টেরিয়র ডিজাইনার যারা আছে এদের সাথে হ্যাঁ। আলাপ করে, মানে সব এই যে এই টিভি এসি টেসি যা কিছু আছে এগুলো সব চেঞ্জ AC হবে? হচ্ছে আমরা নতুনই আছে, এসি নতুন লাগানো হয়েছে। আচ্ছা, ফার্স্ট ইন্টেরিয়র ডিজাইনটা আমরা ইঞ্জিনিয়ার বা ইন্টেরিয়র ডিজাইনার ওয়াশরুমও চেঞ্জ হবে? সব ওয়াশরুম সবগুলো চেঞ্জ হবে। এগুলো তো বাথটব টাথটব সব সহ আছে না? হুম, ঠিক আছে, অসুবিধা নেই। আমরা এখানে থাইকে অভ্যস্ত। আরো কাপল রুম আছে, সুইট রুম, এগুলা কি দেখবেন? সুইট রুম আছে, এটার ভাড়া কত? এটা হচ্ছে 7500 বর্তমানে র‍্যাক রেট। হ্যাঁ, আমরা হচ্ছে এইটা সিজন ওয়াইজ আমরা বিভিন্ন ধরনের ডিসকাউন্ট 20, 30, 40, 50 পর্যন্ত আমরা এখন ডিসকাউন্ট। আমাদের ভিউয়াররা যখন আসবে অবশ্যই 50% আপনার ভিউয়ার 50%, তাহলে সেক্ষেত্রে কত তবে পড়তেছে? এটা পিক আওয়ারে আমরা হয়তো 40% করব। এটা আচ্ছা, পিক আওয়ার বলতে হচ্ছে কখন যখন থাকে এটা কি? এই যে বিভিন্ন ধরনের অকেশনের ছুটি যে সময় থাকে, আচ্ছা, পিক সিজনে আসলে মানে যখন হচ্ছে গিয়ে 40 যখন
এইরকম, কিন্তু এমনি সব সময়ের জন্য 50% থাকবে আপনার রিহার্সাল। 50% থাকবে, সেক্ষেত্রে এটা 3000 সামথিং আসবে। এটা হচ্ছে 50% বলে 3750 আছে, 3500 পর্যন্ত রাখতে পারবেন। 3500 পর্যন্ত হ্যাঁ, রাখতে এটা পারবেন আপনাদের 3 জন্য জন। স্পেশাল। হ্যাঁ, 3 জন, আচ্ছা। আর এর সাথে কি আপনার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে? ব্রেকফাস্ট থাকবে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, বুফে ব্রেকফাস্ট। আর এইটার এটা হচ্ছে টুইন ডিলাক্স। টুইন ডিলাক্স, তো এটার রেন্ট কি রকম? এটা রেট হচ্ছে 6000 টাকা। 6000 টাকা, তাহলে সেক্ষেত্রে 3000 টাকা চলে আসবে একেবারে। চলে আসবে। ওকে, এইগুলা কিন্তু আপনার এই মানে এই হোটেলটা ইয়ের থেকে একটু দূরে, শাহজালালের মাজার থেকে একটু 3 দূরে। কিলোমিটার হবে হাইয়েস্ট। মাজার থেকে 3 কিলোমিটার দূর, কিন্তু ওইটা আবার ঠিক শহরের মধ্যখান বলা যায়। হ্যাঁ, শহরে- এইটা। হ্যাঁ, শহরে ঢোকার আপনার রেল স্টেশন থেকে 1 কিলোমিটার, এদিকে বাস আবার স্ট্যান্ড রেল থেকে স্টেশন থেকে এবং কিলোমিটার। কদমতলী বাস স্ট্যান্ড থেকে একবারে কাছে, একদম 5 কাছে। মিনিটের জন্য না, আপনার একটা ব্যাপার কি, যারা হচ্ছে গিয়ে শুধুমাত্র মাজারে আসবেন এই চিন্তা করে আসেন, তারা কিন্তু ওই সাইডটাতে থাকে। তো ওই সাইডটাতে অনেক বেশি গ্যাদারিং থাকে। যদি আপনি মনে করেন যে না ভাই আমি গ্যাদারিংয়ে যাব না, আমি একটু ফ্রি থাকতে চাই, একটু সিলেট একটা ইয়ে নিতে চাই, শুধুমাত্র মাজার না, সেক্ষেত্রে আপনি অন্যান্য হোটেলে থাকতে পারেন। আমার সবথেকে বড় সুবিধা হলো এইরকম স্পেস, কাপল রুম টুইনের মতো কি বলে, এই এমন স্পেস অন্য কোনো হোটেলে নাই। অনেক পুরাতন হোটেল, হ্যাঁ। যে এই জন্য রুম টুমগুলো বড় বড় করছে। হ্যাঁ। পুরাতন হোটেল তো ওইজন্য আগের এই স্পেসটা কিন্তু সব জায়গায় আমরা এই স্পেসটাই রাখবো। হ্যাঁ, আমরা স্পেসে কোনো ইয়ে করব না, স্পেস চেঞ্জ করবেন চেঞ্জ না। করব না। না, ঠিক আছে, তাহলে ভাই আমরা ওইটাতেই উঠে যাই। জি অবশ্যই। কি জিয়ান, ঠিক আছে, তাহলে আমরা সিলেটে পৌঁছাই গেছি। ইনশাল্লাহ আগামীকালকে সকালে বুফে ব্রেকফাস্টে দেখা হবে আপনাদের সাথে, যেটা কমপ্লিমেন্টারি এই হোটেলের তরফ থেকে। গুড মর্নিং, আসো আকাশ। আমরা একটু দেরি করেই চলে আসছি। হ্যাঁ, ব্রেকফাস্ট শুরু হয় বোধহয় সকাল 7টা থেকে, এখন বাজতেছে 10:30। হ্যাঁ, তারপরেও দেখি কি আছে। এটাতে কি আছে? কর্ন স্যুপ, এখানে আছে হচ্ছে আপনার চাউমিন, তারপরে অমলেট বা ডিম ভাজা, পরোটা, ভুনা খিচুড়ি, সবজি, ডাল, মুগ ডাল, এটা কি চিকেন আলু, পর আছে হচ্ছে সেদ্ধ ডিম, পিস সালাদ, ডেজার্টে এই জায়গায় সম্ভবত এটা কি সুজির হালুয়া, পেয়ারা আছে, জেলি আছে, আর টি কফি সেট আপ আছে। দ্যাটস ইট। এগুলাই থাকে না আরও কিছু থাকে? আজকে আরো 5-7টা আইটেম ছিল, বাট আপনারা এই যে দেরি করে ফেলছে। হ্যাঁ, আচ্ছা, 5-7টা আইটেম কি কি ছিল? ফুডস ছিল, আরো 2টা ডেজার্ট ছিল, আরো একটা আর ফ্রেঞ্চ টোস্ট ছিল, আর লুচি ছিল। আচ্ছা, সমস্যা নেই। লুচি তো আমারে মানে আপনি জোর করলেও আমি সকালবেলা খাবো না। নিলাম একটু চাউমিন। হ্যাঁ, দেখছেন, ভরে ভরে নিচ্ছি। আমাদের বিফ আলু কারিও থাকে। পাপায়া, পেঁপের জুস, শসা। আচ্ছা, এটা তো বুফে, তার মানে আপনার যত খুশি আপনি নিতে পারেন। হ্যাঁ, দেখেন আমি কি করতেছি, আমি একটা শসাও রাখবো না এখানে, ঠিক আছে? কারণ একে তো আমার এটা দরকার, দ্বিতীয়ত বুফে, 3 নম্বরে এটা গার্ডেনিং, সো নো ইস্যু। প্লেটে জায়গা নেই, খালি করে দিছি। এইভাবেই মানুষজন খালি করে দেয়। আমরাই তো লাস্ট, শেষ করে দিয়ে যাই। এবার নিয়ে নাও। কই বসবো? এখানে? আচ্ছা, এই রেস্টুরেন্টও কিন্তু রেনোভেট হবে। হ্যাঁ, সকালে আমি খুব একটা নাস্তা করি না, মানে আমি খুব রেয়ারলি নাস্তা করি সকালে। ধরেন সারা রাত জেগে আছি, ভোর 6টা 6:30টার দিকে আমার ক্ষুধা লাগছে, তখন হয়তো একটা রুটি ভেজে একটু ভাজি টাজি দিয়ে খাই। মাঝে মাঝে ভাতও খাই, আগের রাতের ভাত একটু ওভেনে গরম করে তারপরে খাই। কিন্তু এরকম প্রপার নাস্তা নিয়ে আমি বসি না অনেক দিন। ইয়েতে গেলেই মাঝে মাঝে আপনার এই হোটেলগুলোতে যখন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেয় তখনই মাঝে মাঝে খাওয়া হয়, তাও হচ্ছে গিয়ে যেদিন আমরা শ্যুট করি ওই দিন। আদারওয়াইজ আমার ঘুমের টাইমিং খুব বাজে হয়ে গেছে এখন। আর ছোটো মেয়েটা হওয়ার পর থেকে টাইমিংটা এরকম হয়েছে, হয়তো 2-3 ঘন্টা ঘুমাইলাম, আবার হচ্ছে 5-7 ঘন্টা জেগে আছি, আবার 2-3 ঘন্টা 4 ঘন্টা ঘুমাইলাম কোনো একটা টাইমে। এবং এরকম একটা টাইম গেল এই যে কয়েকদিন আগে, সেটা হচ্ছে
আপনার প্রায় 7 দিন 8 দিন ধরে আমি সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা ঘুমাইছি। ঠিক আছে, তো যাই হোক, আজকে আমরা নাস্তা নিয়ে বসছি। এটা হচ্ছে বুফে ব্রেকফাস্ট, হোটেল গার্ডেন ইনের তরফ থেকে কমপ্লিমেন্টারি সবাইকে দেওয়া হয়। আপনি এইখানে রাতে থাকলে আপনি বুফে ব্রেকফাস্ট পেয়ে যাবেন। আজকে আইটেম ওনারা বলতেছে একটু কম, বাট তারপরেও আমার মনে হয় ব্রেকফাস্টের জন্য এর চেয়ে বেশি আসলে খুব একটা দরকার হয় না। আসেন একটু টেস্ট করে দেখি কি অবস্থা। প্রথমে কি খাবো? প্রথমে হচ্ছে একটু শশাই খাই। আমি একটু পরোটা খাই। পরোটা আমরা সবজি দিয়ে খাই। প্লেন সবজি, খুব একটা ঝাল মশলা নাই। পেঁপে, আলু, গাজর, এই যে পেঁপে আর আলু। সবজিটা মজা। ডিম ভাজাটা দেখেন একটু ছোট করে দেয়, তাই বলে যে এটা হাফ ডিম তা কিন্তু না, বেশ ভারী একটাই ডিম, ছড়ায় না। দেখি পরোটা দিয়ে একটু মুগ ডাল। মুগ ডালটাও প্লেন। তো আপনারা যদি গার্ডেন ইনে আসেন, এই সার্ভিসটা কিন্তু আপনারা মিস করবেন না। তবে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আগামী 3 মাস গার্ডেন ইনে রেনোভেশন চলবে। এই 3 মাস যদি আপনি সিলেট আসেন, সেক্ষেত্রে আপনি গার্ডেনে থাকবেন কি থাকবেন না এটা আপনার চয়েস। কারণ কাজ হবে, কিছু সার্ভিসে ব্যাঘাত ঘটবে। 3 মাস পর থেকে আবার গার্ডেন ইনের সকল সার্ভিস খুব ভালোভাবে পাবেন, প্লাস রেনোভেট করবে। এখন যেইটুকু আপনার কমতি আছে ওইটুকু হচ্ছে গিয়ে আপনার থাকবে না। আর 3 মাস পর থেকে আপনারা আসবেন। হ্যাঁ, এটা আমি বলতেছি যে 3 মাস পর থেকে আসবেন সিলেটে। এই হোটেলে থাকলে আপনারা একটা রিল্যাক্স থাকতে পারবেন, শান্তিতে থাকতে পারবেন। আমি এখানে রেগুলার থাকি, যখনই আসি। এটা হচ্ছে হালুয়া। খুবই মজা হালুয়াটা। হালুয়ার মধ্যে কুচি করে গাজর দেওয়া আছে। ঠিক আছে, তাইলে বিদায়। আল্লাহ হাফেজ।